ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل اللهم أرنا الحق حقا والباطل باطلا واجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أعوذ بكلمة الله التامات من شر ما خلق بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم قال الله عز وجل إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله مولانا العظيم وقال الله عز وجل إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم الحمد لله যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার সৌভাগ্য দিয়েছেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে আজকে এই বিশ্বের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য একত্রিত করেছেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে একবার দরুদ পড়তে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ اللهم بارك على محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين। আড়াই হাজার বছর আগের কথা, আরো বেশি হবে, ইরাকের একটা শহর যার নাম ব্যাবিলন, এখানে একটা সভ্যতা ছিল যারা মূর্তি পূজারী। তো এই মূর্তি পূজারী কওমের যে অন্যতম ধর্মনেতা তার নাম আজার, তার ঘরে জন্ম নেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নেওয়ার পর থেকেই যেহেতু আল্লাহ পাক তাকে নবী করবেন, তার মধ্যে তাওহীদের বীজ আগে থেকেই ছিল।